দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন অবস্থায় থাকায় কিছুটা অসহিষ্ণু হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বিষয়ক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমানের বক্তব্য জুড়ে ছিল জীববৈচিত্র্য ও প্রাণীকুলকে রক্ষার নানা দিক নির্দেশনা। এ সময় তিনি বলেন, রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন সেখানে প্রাণীদের সুরক্ষা নিয়ে আলোচনা অনেকটাই হাস্যকর। মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনি জীবজন্তুরও বেঁচে থাকার অধিকার রয়েছে। দেশে ১৬০০ প্রজাতির প্রাণী রয়েছে, এর মধ্যে ৩৯০ প্রজাতি হুমকির মুখে। বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাস্তুতন্ত্র রক্ষায় সকল আইন সময় উপযোগী করার আশ্বাসও দেন তারেক রহমান। দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। ৮০-র দশকে বাংলাদেশে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত ৪০০-রও বেশি, প্রায় ৫০০-র কাছাকাছি। সর্বশেষ যেই জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার ধারণা আছে, সেই বাঘের সংখ্যা কমতে 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 এখন ১০০-র কাছাকাছি এসে দাঁড়িয়ে।